ওকে, সো এখন আমরা একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে নন হোমোজিনিয়াস ইকুয়েশনের। সো এখানে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন দেওয়া আছে ut ইকুয়ালস টু uxx প্লাস a e ইনভার্স bx। সো এটা কিভাবে নন হোমোজিনিয়াস, বিকজ এখানে কিন্তু একটা এক্সট্রা একটা টার্ম আছে, যে টার্মটা আমাদের আগের প্রবলেমগুলোতে ছিল না। সো এই এক্সট্রা টার্মের জন্য আমাদের এটাকে বলা হইতেছে নন হোমোজিনিয়াস হিট ইকুয়েশন। সো এটা সলিউশন করার প্রসেস হচ্ছে, এখানে ইনিশিয়াল কন্ডিশন এন্ড বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে। সো এটাও সিমিলার কেস, আমরা u of xt ইকুয়ালস টু s of x প্লাস b of xt এইভাবে আমরা এটাকে ধরে নিব, যেখানে s of x হচ্ছে স্টেডি স্টেট সলিউশন এন্ড b of xt হচ্ছে ট্রানজিয়েন্ট সলিউশন। তারপরে যদি আমি এই ইকুয়েশনটাকে আমাদের মূল ইকুয়েশনে বসাই, তাহলে আমি এরকম একটা রেজাল্ট পাবো, s প্রাইম ইকুয়ালস টু মাইনাস a e ইনভার্স bx। আগেরটাতে কি ছিল আমাদের s ডাবল প্রাইম ইকুয়ালস টু 0। সো এখানে 0 আসতেছে না, এখানে যে এডিশনাল টার্মটা আছে সেই টার্মটা আসবে। and initial condition boundary conditionগুলো কি হবে, s of 0 equals to 0 যেহেতু এই জায়গায় 0 and s of 1 equals to 0 যেহেতু এখানে 0। 1 কোথা থেকে, এই যে l এর মানটা হচ্ছে এখানে 1। ওকে, সো ইনিশিয়াল কন্ডিশনগুলো যদি আমি এখানে বসাই and অর্ডিনারি ইকুয়েশনটাকে যদি সলভ করি, অর্ডিনারি ডেরিভেটিভ ইকুয়েশনটাকে, তাহলে s of x সমান এটা আসবে c1 c2। যেখানে আমাদের এই বাউন্ডারি কন্ডিশনগুলো বসানোর পরে c1 c2 যদি আমি বের করি, c1 এর মান হচ্ছে এইটা and c2 এর মান হচ্ছে a বাই b স্কয়ার। এটা c2, এটা c1। তাহলে আমরা এখান থেকে s of x পেয়ে গেলাম। তাহলে এখানে আমাদের সিমিলার প্রসেস, আমরা আগেরটাতে s ডাবল প্রাইম ইকুয়ালস টু 0 ছিল, এখানে s ডাবল প্রাইম ইকুয়ালস টু এডিশনাল টার্মটা, সেটাকে আমরা যদি অর্ডিনারি ডেরিভেটিভ ইকুয়েশন দিয়ে সলভ করি, তাহলে আমাদের s of x আসবে। দুইটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা c1 and c2 বের করে s of x টাকে নির্ণয় করব। দেন ফর ট্রানজিয়েন্ট সলিউশনে আমাদের কি হবে, bt ইকুয়ালস টু bxx, অর্থাৎ এই s of x যে ইকুয়েশনটাকে যদি আমি এইখানে আবার বসাই, এই জায়গায় এখান থেকে এটাকে নিয়ে যদি আমি s of x ইকুয়েশনটাকে এখানে বসাই, তাহলে আমাদের bt ইকুয়ালস টু আসবে bxx, অর্থাৎ ট্রানজিয়েন্ট সলিউশনটা bt ইকুয়ালস টু bxx। দেন ইনিশিয়াল কন্ডিশনগুলো 0, বাউন্ডারি কন্ডিশনগুলো 0, দেন হচ্ছে b of x 0 আমাদের f of x minus s of x। f of x টা কি ছিল, f of x টা ছিল a by b স্কয়ার 1 minus a। তো সো এখানে আগের প্রবলেমটাতেও কিন্তু f of x minus s of x ছিল, এখানেও ঠিক তাই, f of x minus s of x হচ্ছে এইটা, এই যে s of x। তাহলে আমাদের এখানে প্রবলেমটা আসে a by b স্কয়ার 1 minus a ইনভার্স bx, এটা হচ্ছে b of x 0। তাহলে আমাদের b of x 0 যদি আমার এইটা আসে a by b স্কয়ার 1 minus b ইনভার্স x, সো এই যে কি b of x2 আসতেছে an sin n pi x ইনভার্স n স্কয়ার পাই স্কয়ার। এটা কিভাবে আসছে, এই যে আমাদের হোমোজিনিয়াস আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করছিলাম সেইভাবে প্রবলেমটা সলভ করলে কিন্তু b of xt আসে। তারপরে b of x0, অর্থাৎ এই b of xt এর জায়গায় যদি আমি t এর মানটা এখানে 0 বসাই, আমাদের যে সলিউশনটা আসবে এই সলিউশনটাকে আমি এই সলিউশনটার সমান ধরে নিতে পারি। ধরে নেওয়ার পরে আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে গিয়ে an বের করা। an তখন আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে বের করতে পারি, যেহেতু এটা একটা সাইন সিরিজ। ফুরিয়ার সিরিজ ইন্টিগ্রেশনটা আমরা এখানে করব, এখানে হচ্ছে 2 বাই l, l এর মান 1, সো 2 থাকবে 0 টু l, l হচ্ছে এখানে 1, দেন হচ্ছে f of x sin n pi x বাই l, l এর মান 1 বিদায়, সো sin n pi x আসছে dx। তারপরে যদি আমি ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনটা সলভ করার পরে আমাদের রেজাল্ট আসবে এরকম। তাহলে আমরা u of xt এর মান যে s of x প্লাস b of xt প্লাস আকার, এটা হচ্ছে আমাদের s of x, দেন হচ্ছে প্লাস, দেন হচ্ছে আমাদের b of xt। সো আমাদের মূল যে প্রসেসটা আমরা আগেও আবার বলি, যদি u of x ut equals to uxx plus a inverse bx, যেটা একটা নন হোমোজেনিয়াস হিট ইকুয়েশন। সো এটা সলভ করার জন্য আমরা u of xt equals to একটা স্টেডি পার্ট প্লাস একটা ট্রানজিয়েন্ট পার্ট, স্টেডি পার্টটা বের করার জন্য আমরা কি করি, b এর পার্টগুলোকে 0 ধরে নিই, তাহলে s প্রাইম ইকুয়ালস টু একটা আসে, সেখান থেকে আমরা বাউন্ডারি কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে s of x নির্ণয় করি। দেন s of x এর টার্মগুলোকে বাদ দিয়ে আমরা b টার্মগুলোকে রাখি, সেখান থেকে আমরা হচ্ছে ওই যে হোমোজেনিয়াস হিট ইকুয়েশন উইথ হোমোজেনিয়াস কন্ডিশন, সেখান থেকে সলভ করে b of xt বের করি, যেখানে একটা an টার্ম থাকে, an টার্মটা আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে বের করতে হয়। ফুরিয়ার সিরিজ দিয়ে বের করার পরে আমরা s of x ও পেয়ে গেলাম, b of xt ও পেয়ে গেলাম, দুটোকে অ্যাড করলে আমরা হচ্ছে গিয়ে হিট ইকুয়েশনের মূল যে সলিউশনটা সেটা বের করে নিতে পারি। সো আরও অনেক প্রবলেম আছে, আপনারা এখান থেকে দেখলে পাবেন, এগুলো একটু সলভ করবেন।
ওকে, সো নেক্সট আমরা ওয়েভ ইকুয়েশন কীভাবে সলভ করে সেটা দেখবো, দেন ল্যাপ্লাস ইকুয়েশন কীভাবে সলভ করে সেটি দেখব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।